This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝড় বৃষ্টির একটা আভাস ছিল, তেমনই খবর পাওয়া যাচ্ছে কালবৈশাখীতে রীতিমতো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর। দমকা হাওয়ার সঙ্গে প্রবল শিলাবৃষ্টি এবং ভেঙে পড়ে গাছ, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অসীম। অসীম, কোন কোন জায়গায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে? দেখো, সব থেকে বেশি ক্ষতি হয়েছে দাসপুরের চাইপাট এলাকায়। শুধু চাইপাট নয়, চাইপাট সহ দাসপুরের বিভিন্ন এলাকায় কিন্তু এই ক্ষয়ক্ষতি হয়েছে। দেখো, দাসপুরের চাইপাট এলাকায় যে প্রাইভেট কারগুলি দাঁড়িয়েছিল, বেশ কয়েকটি প্রাইভেট কারের উপরে বড় গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় কিন্তু বড় গাছ ভেঙে পড়ায় দাসপুরের বাড়ির ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। এক কথায় কিছুক্ষণের এই যে ঝড় বৃষ্টির ফলে লন্ডভন্ড দাসপুরের বিস্তীর্ণ এলাকা। শুধু দাসপুর নয়, দাসপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার বড়বেতা, ঘাটাল, চন্দ্রকোনা বিভিন্ন এলাকায় কিন্তু এখনো বৃষ্টি চলছে। মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকা রীতিমতো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে কালবৈশাখী, তার পাশাপাশি শিলাবৃষ্টি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে লাল সতর্কতা আজ জারি ছিল। সেরকমই আমরা দেখছি একের পর এক জায়গা থেকে ছবি আসছে। এই মুহূর্তে কলকাতা থেকেও নজর রাখবো, কারণ সেখানেও বৃষ্টি শুরু হয়েছে এবং ধর্মতলা থেকে রয়েছেন আমাদের সহকর্মী সোমা। ধর্মতলা মানে অফিস পাড়া, হার্ট অফ দ্য সিটি, সেখানে বৃষ্টির কতটা প্রভাব এবং সেটা নিত্যযাত্রীদের কতটা সমস্যায় ফেলছে? আমরা কথা বলবো সহকর্মী সোমার সঙ্গে। তবে কলকাতাতেও বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে এবং যার একটা প্রভাব অবশ্যই যানজট দেখা দেয় এবং বিভিন্ন জায়গায় ট্রেন চলাচলেও সমস্যা দেখা দেয়। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি কোন কোন জায়গায় লাল সতর্কতা জারি রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে লাল সতর্কতা। অন্যদিকে কমলা সতর্কতা বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। কমলা সতর্কতা মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরেও। ধর্মতলা থেকে রয়েছেন আমাদের সহকর্মী সোমা। কতটা প্রভাব ধর্মতলা চত্বরে দেখতে পাচ্ছ এবং নিত্যযাত্রীরা তারা স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ছেন, কি অবস্থা? আমাদের সহকর্মীর সঙ্গে যোগাযোগের সমস্যা হচ্ছে, পরে আবারও কথা বলবো। কর্মবিরতি প্রত্যাহার টলিউডে কাল থেকেই শুরু হচ্ছে সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ, জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শিল্পী থেকে টেকনিশিয়ান সুরক্ষা নিশ্চিতের দাবিতে কর্মবিরতির ডাক দেয় আর্টিস্ট ফোরাম। বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ম্যাজিক মোমেন্ট প্রোডাকশনের সঙ্গে আর কোনো কাজ নয়, জানিয়ে দিল আর্টিস্ট ফোরাম। ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না, যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই। কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সব কিছুতেই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে। ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরও অন্য কোনো কোম্পানি আছে। আমাদের ক্রেডিট একটা ছেলের, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের চোখ খুলে দিয়ে গেছে।